রোদ উঠবেই না আজকে, খুবই ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমরা যেখানে ছিলাম নিচ দিয়ে রাতের বেলা সারা রাত মানে ঠান্ডা উঠছে। আপনারা হয়তো বা দেখলেই বুঝবেন কি পরিমাণ কুয়াশা, কি পরিমাণ ঠান্ডা এই সকালবেলা। আমরা মাছ ধরতে গিয়েছি এই ঠান্ডার মধ্যে, সারা রাত থেকে সারা রাত পুকুর সেচে তারপর সকালবেলা মাছ ধরব। এই টাবুগুলোতেই আমরা রাত যাপন করেছি। মানে কি বীভৎস ঠান্ডা, আসলে অনুভব না করলে বোঝানো যাবে না। যাক, সারা রাত এর মধ্যেই আমরা কাটিয়েছি। সকাল হয়েছে, আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠছে। সকালের নাস্তার আয়োজন আছে, নাস্তা খেয়ে আমরা মাছ ধরতে নামব। দেখেন কি অবস্থা, কিভাবে ঘুমোতে হয়। আসলে রাত্রেবেলা ঘুমানোর সময় ঘুমের জায়গা পাওয়া যায় না, যে যেভাবে পারে শুয়ে পড়ে। দারুণ অভিজ্ঞতা, এভাবে থাকার মজা অন্যরকম। প্রতি বছর এরকম একটা ট্রিপ হয় আমাদের মহসিন ভাইয়ের উদ্যোগে। আমরা যাই, নদীর পাড়ে রাত যাপন করি, বারবিকিউ করি, খাই, গান বাজনা মজা করি। তারপর সকালবেলা মাছ ধরে দুপুরের দিকে আমরা চলে আসি। বেশি ঠান্ডা হওয়ার কারণে সকাল হওয়ার পরেও এখনও কেউ উঠছে না। উঠবে কি করে, সবাই তো ঘুমিয়েছে রাত 4টা-5টার দিকে, শেষ রাত্রে। স্থানীয় যারা আছেন তারা সকালে উঠেছেন। দেখেন, বোঝানোর জন্য ছবিটা দিলাম, কি পরিমাণ কুয়াশা আর আমাদের এই থাকার জায়গাটা কেমন। ভাই শুভ সকাল। শুভ সকাল, শুভ সকাল। ব্যাপক কুয়াশা। ওদিকে পানি লাগানো হয়েছে, মোটর লাগানো হয়েছে। আমরা একটু পরে মাছ ধরতে নামবো। মাছ কিভাবে মজা পায়, কি করে? চাই পাচ্ছিলাম না, হ্যাঁ চাই পাচ্ছিলাম, ওই চাই দিয়া। তাই দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মাছ ধরলো? শিং, পুঁটি, ট্যাংরা। আচ্ছা, শিং, পুঁটি, ট্যাংরা। ভালো। রোদটা উঠতে পারেনি এখন পর্যন্ত, প্রচন্ড কুয়াশা, রোদ উঠবেই না আজকে, খুবই ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমরা যেখানে ছিলাম নিচ দিয়ে রাতের বেলা সারা রাত মানে ঠান্ডা উঠছে। ভয়ঙ্কর শীত। সকালবেলা অনেকে উঠে যাওয়ার পর বিছানাটা একটু খালি পাওয়া গেছে, তাই যারা রাত্রে ঘুমোতে পারেননি তারা একটু আয়েশ করে ঘুমিয়ে নিচ্ছেন। এই মাটির মধ্যেই আমরা আসলে খড় বিছিয়ে তার উপর চট বিছিয়ে থাকি। এরকম অভিজ্ঞতা আসলে দারুণ। একবার চিন্তা করুন তো, এরকম একটা জায়গায় সারা রাত যাপন করে আপনি সকালের নাস্তা করছেন খিচুড়ি, সাথে খাসির লেগ রোস্ট, বারবিকিউ, মাছ ভুনা, মাছ ফ্রাই, এসব দিয়ে দারুণ দারুণ। আসলে মহসিন ভাইয়ের সাথে ঘুরতে গেলে এরকম দারুণ দারুণ কিছু অভিজ্ঞতা হয়। সুন্দরবনে গিয়েছিলাম, তখনও দারুণ কিছু অভিজ্ঞতা পেয়েছি। এই অভিজ্ঞতাগুলো ভালো লাগে, তাই তার সাথে ঘুরতে যাই। ঘুমটা সারা দিনের পর, এই ঘুমটা যে কী আরাম দেয় বলে বোঝানো যাবে না। ধন্যবাদ সবাইকে।